আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি 9-10-এর জেনারেল ম্যাথের পরিসংখ্যান যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি তোমাদের 9-10 জেনারেল ম্যাথের 17 নম্বর অধ্যায়। তো আমি একটি রিভিশনটা লিখি। পরিসংখ্যান। তো এখানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো যদি লিখি, মেইন যে টপিকগুলো রয়েছে নম্বরে রয়েছে প্রচুরক, 2 নম্বরে রয়েছে মধ্যক, 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, 4 নম্বরে রয়েছে আয়তলেখ, 5 নম্বরে রয়েছে বহুভুজ, 6 নম্বরে রয়েছে অজীব রেখা। এখানে পরিসংখ্যানে মূলত এই 6টি টপিক রয়েছে, মেইন যে টপিকগুলো রয়েছে। এছাড়াও আরও অন্যান্য যে ছোটোখাটো টপিকগুলো রয়েছে ওগুলো আসলে এমসিকিউতে আসে। সেগুলো যেমন বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, উপাত্তের পরিসর, এইরকম জিনিসগুলো যেগুলো রয়েছে তোমরা বইটা রিডিং পড়বে। বইটা রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা। এগুলো এমসিকিউর জন্য আবার ক নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রধানত সিকিউ এই 6টা টপিক থেকে আসে। এই 6টা টপিক নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকের ক্লাসে আমি প্রচুরক নিয়ে আলোচনা করব। বাকিগুলো একটু পরিষ্কার করে দিই। প্রচুরক, প্রথমে প্রচুরকের সংজ্ঞাটা দেওয়া যাক। যে কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটা অনেক বেশিবার উপস্থিত থাকে, যে সংখ্যাটা কোনো উপাত্তের মধ্যে অনেক বেশিবার উপস্থাপিত হয়, সেটা হচ্ছে ওই উপাত্তের প্রচুরক। তাহলে সংখ্যাটা যদি আমরা লিখি, কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটি একাধিকবার উপস্থাপিত হয়, একাধিকবার উপস্থাপিত হয় তাকে ওই উপাত্তের প্রচুরক বলে। তাহলে আমরা তারপর একটু রিপিট করি যে কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটি একাধিকবার উপস্থাপিত হয় তাকে ওই উপাত্তের প্রচুরক বলে। তাহলে অনেকে মনে করতেছে যে কিছুই তো বুঝলাম না। তাহলে একটু পরে আমরা এক্সাম্পল দেখবো, মানে চিত্র আঁকে বুঝবো। প্রচুরক নির্ণয় করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রচুরকের সূত্র। সূত্রটা আমরা দেখিলেই যে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। এটা হচ্ছে প্রচুরক সূত্র। তারপরে মুখস্থ করে নেবা যে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। এগুলোর কোনটার পরিচয় কি আমরা একটু দেখে নিচ্ছি। L হচ্ছে প্রচুরক শ্রেণীর অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমানটা। প্রচুরক শ্রেণীর
অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান, এটা হচ্ছে এর পরিচয়। তারপর হচ্ছে F1 এর পরিচয় হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। একইভাবে F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর বাকি রয়েছে এইচ হবে শ্রেণী ব্যবধান। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা সূত্রের পরিচয়টা শিখে নিলাম। অনেকে মনে করতেছে যে এগুলো কিছুই তো বুঝলাম না, এমনি খালি ফেতলা করা যাচ্ছে। তো আমরা একটু পরে বুঝবো, মানে এখন আমরা বুঝবো। দেখো একটা এক্সাম্পল দিতেছি প্রচুরক নির্ণয়ের জন্য। যত প্রচুরক আছে সব একই নিয়মে হবে। একটি প্রচুরক যদি তোমরা শিখতে পারো তাহলে যত ধরনের প্রচুরক আছে সব তোমরা নির্ণয় করতে পারবে। এটা ছিল, লিখে নেই, পরিসংখ্যান আলোচনা হচ্ছে প্রচুরক। তাহলে আমরা একটু লিখি যে প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তাহলে আমরা একটা কোশ্চেন তুলে নেই। শ্রেণী ব্যক্তির গণসংখ্যা। আমাদের প্রশ্ন প্রচুরক নির্ণয়। তাহলে আমরা এখানে লিখবো যে শ্রেণী ব্যক্তি, উপরে লিখবো শ্রেণী ব্যক্তি, নিচে লিখবো গণসংখ্যা। এটা করেছে 1 2 3 4 5 6 7। আমরা 7 করে দিলাম। 1 2 3 4 5 6 7 এর রয়েছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, থেকে 90, 90 থেকে 100। এরপরে যে গণসংখ্যা যেগুলো রয়েছে 4 6 8 12 9 7 4, 4 6 8 12 9 7 4। তাহলে আমরা একটু সারণীটা এগিয়ে নিই।
প্রচুর নির্ণয় করার জন্য যে সারণী দেখা হয়ে গেল। দেখো সবাই, আমাদের এখানে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, তবে শ্রেণীব্যাপ্তি এখানে লিখতে হবে গণসংখ্যা। তো প্রচুরক অনেক সহজ, কারণ মানে পড়লে যেটা থাকে সেটাই লিখতে হয়, তারপর একটু ক্যালকুলেশন করতে হয় বা লিখে ফেলবো। শ্রেণীব্যাপ্তিগুলো যা যা দেওয়া আছে 38 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, আর 61 থেকে 70, 71 থেকে দেওয়া আছে 80, 81 থেকে 90, আর 91 দেওয়া আছে 100। গণসংখ্যা যেগুলো দেওয়া আছে 4, 6, তারপর আছে 8, 12, 9, 7, 6। তাহলে আমরা প্রচুরক নির্ণয় করবো এইভাবে যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটাতে থাকবে। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা রয়েছে 12, তাহলে এই 12 দিয়ে আমাদের সব কাজ হবে। দেখো কীভাবে, আমরা এখানে প্রথমে লিখবো এইভাবে যে একটু মার্ক করে দিচ্ছি যে সবচেয়ে বড় গণসংখ্যা এখানে হচ্ছে 12। তোমরা আবার এখানে মার্ক করতে যেও না, আমি এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমরা লিখতে পারি এখানে সর্বাধিকবার গণসংখ্যা আছে কত শ্রেণীতে, যে 61 থেকে 70। সর্বাধিকবার গণসংখ্যা কত, 12 আছে কত শ্রেণীতে, 61 থেকে 70 এই শ্রেণীতে। তাহলে এইটা দিয়ে আমাদের সব কাজ হবে। দেখো তাহলে অর্থাৎ আমাদের প্রচুরক যে শ্রেণীটা সেটা হচ্ছে এটা, প্রচুরক শ্রেণী 61 থেকে 70। খুবই সহজ। দেখো তোমরা এখানে প্রচুরক নির্ণয় করতে বললে এখানে প্রশ্নে যা আছে যে সারণীটা দেওয়া থাকবে সেটা তুলবা, তোলার পর এখানে গণসংখ্যার মধ্যে খুঁজে বের করবে যে সবচেয়ে বড় গণসংখ্যাটা কোথায়। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা এভাবে লিখবা যে এখানে সর্বাধিকবার গণসংখ্যা এত আছে এত শ্রেণীতে। এরপরে লিখবো ওই সবচেয়ে বড় গণসংখ্যা যেটা তার সাথে যে শ্রেণীটা থাকবে ওটা হচ্ছে, মানে তার সাথে যে শ্রেণীব্যাপ্তিটা থাকবে ওটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এরপরে আমরা লিখবো এখানে প্রচুরক নির্ণয় করার জন্য যে আমরা একটা সূত্র লিখেছিলাম। দেখো আমরা জানি প্রচুরক এল সমান, মানে প্রচুরক সমান এল সমান না তো সরি, প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। তাহলে আমরা তখন পরিচিতিগুলো শিখেছিলাম, হয়তো অনেকে বুঝিনি। এখন দেখো আমরা এল এর মান এখানে কীভাবে বের করবো, তার জন্য এখানে একটু রাফ করে নিচ্ছি। দেখো এখানে এল এর মান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেই সোজা যে শ্রেণীটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর হচ্ছে নিম্নমান, এখানে 70 আর 61-র মধ্যে
ছোটো হচ্ছে 61, তাহলে এল এর মান হবে 61। তারপর হচ্ছে F1 এর মান আমরা কীভাবে বের করবো? এখানে মূলত সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটা দিয়ে আমাদের কাজ। F1 এর মান বের করবো সবচেয়ে বড় গণসংখ্যাটা থেকে তার আগের যে গণসংখ্যাটা রয়েছে সেটা বাদ দেবো। তাহলে আমরা লিখতে পারি F1 সমান সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12 মাইনাস তার আগের গণসংখ্যা হচ্ছে 8, তাহলে সমান সমান হচ্ছে 4। আবার F2 সমান, আবার অনেক প্রশ্ন থাকতে পারে যে এই সবচেয়ে বড় সংখ্যা, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12, এই 12টা যদি এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে আমরা কী করতাম? এখানে যদি 12 থাকতো, এখানে পূর্ববর্তী সংখ্যা তো বাদ দিতে হবে, এখানে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কী করতাম? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা এখানে যদি কিছু নাই 0 বাদ দিতাম, 12 মাইনাস 0, এইভাবে লিখতাম যে 12 মাইনাস 0 কত থাকতো? 12, এইভাবে। একইভাবে এটা যদি নিচে থাকতো, এখানে যদি নিচে থাকতো, আচ্ছা সেটা হচ্ছে পরে F2 ক্ষেত্রে হবে। যেমন F2 ক্ষেত্রে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা, পরবর্তী গণসংখ্যা হচ্ছে কত? 9, এই 9 বাদ দেবো। 12 থেকে 9 বাদ দিলে আমাদের কয় থাকে? 3 থাকে। মানে F1 এর মান আমরা বের করবো সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরের যে গণসংখ্যাটা আছে বা তার আগের গণসংখ্যাটা বিয়োগ করব। আর F2 এর মান হচ্ছে সর্বোচ্চ যে গণসংখ্যাটা রয়েছে তার থেকে নিচের গণসংখ্যাটা অথবা তার পরবর্তী যে গণসংখ্যাটা রয়েছে সেটা বিয়োগ করব। একইভাবে এটা যদি মানে সবচেয়ে বড় গণসংখ্যাটা যদি শেষে হতো, এখানে হতো, তাহলে এখানে তো পরবর্তী গণসংখ্যা বাদ দিতে হবে F2 এর মানের জন্য। তাহলে আমরা কীভাবে বাদ দিব? এখানে তো কিছু নেই, এখানে কিছু নেই মানে 0, 12 থেকে 0 বাদ দিলে 12, এইভাবে করবো, ভাবার কোনো কারণ নাই। তারপরে আমাদের এল এর মান গেল, F1 গেল, F2 গেল, এবার আমাদের এইচ এর মানের দরকার। এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত সেটা হিসাব করতে হবে। এখানে 31, অনেকে 31 বাদ দিয়ে 32 থেকে শুরু করে, আসলে 32 থেকে শুরু করে না, আমাদের এটা এই যে পরিসংখ্যানের যতগুলো সারণী রয়েছে সব ক্ষেত্রে আমাদের এই 31 থেকে শুরু করতে হবে। তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, শ্রেণী ব্যাপ্তি কত হলো আমাদের? 10। তাহলে এইচ এর মান হবে 10। তাহলে আমাদের এল এর মান, F1 এর মান, F2 এর মান, এইচ এর মান, আমাদের সব মান চলে এলো। আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে এল এর মান হচ্ছে 61, F1 এর মান হচ্ছে 4, F1 এর মান আবার 4 প্লাস এটার মান হচ্ছে F2 এর মান হচ্ছে 3, এইচ এর মান হচ্ছে 10। তাহলে আমরা 61 থাকলো, আগে আমাদের গুণনের কাজ করলে 4 10 40, 4 আর 3 হচ্ছে 7, তাহলে আগে ভাগের কাজ করলে 40 দিয়ে 7 ভাগ করলে কত হয় একটু দেখি। ক্যালকুলেটর একটু নষ্ট হয়ে গেছে, একটু ভাগ করে দেখি। 40, তাহলে 3 7 21, 4 7 28, 35, তাহলে 5 সাথে 5 দিয়ে যায়, 5 7 35, 5 থাকে। তাহলে আমাদের 5 দশমিক কিছু একটা সামথিং হবে হয়তো, যে এখানে 5.7 রয়েছে। তাহলে আমাদের আসতেছে অ্যান্সারটা 66.7। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি। যদি আমাদের কোনো সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে এইভাবে লিখবো যে প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এরপরে আমরা কি করব? সারণীটা তুলে ফেলবো, যে সারণী দেওয়া আছে ওইভাবে তুলে ফেলবো। তারপরে আমাদের কাজ হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা খুঁজে বের করা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা খুঁজে বের করা। সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 12। এই 12কে কেন্দ্র করে মূলত আমাদের সব কাজ হবে। এখানে এইভাবে লিখবো যে এখানে একটু কমা দেব, যে এখানে সর্বাধিকবার গণসংখ্যা 12 আছে কোন শ্রেণীতে? 12-এর সাথে যে শ্রেণী ওই শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমাদের প্রযোগ শ্রেণী হবে ওটা, অর্থাৎ প্রযোগ শ্রেণী 61 থেকে 70। তারপরে আমাদের প্রযোগ নির্ণয়ের যে কাঙ্ক্ষিত সূত্র রয়েছে, আমরা জানি প্রযোগ সমান L + F1/F1 + F2 গুণন H লিখবো। তারপরে মানগুলো আমরা বের করবো। কীভাবে বের করবো? ওই সর্বোচ্চ গণসংখ্যা 12 থেকে আমাদের প্রযোগ শ্রেণী বের হবে। প্রযোগ শ্রেণীর যে সর্বনিম্ন মান 61, সেই সর্বনিম্ন মানটা হবে এল এর মান। তারপরে F1 এর মান কীভাবে বের করবো? ওই যে সর্বোচ্চ গণসংখ্যা ওটাকে কেন্দ্র করে হবে। সর্বোচ্চ গণসংখ্যা থেকে উপরেরটা বাদ দিলে F1 এর মান বের হবে,
আবার সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের মানটা যদি বাদ দেয় তাহলে আমাদের একটু মান বেরোবে। আর এইচ হচ্ছে আমাদের এইচ যেটা, এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। এটা আমাদের এখানে যত আছে তত ধরেই গণনা করতে হবে। শ্রেণীব্যাপ্তি আমাদের এইভাবে বের করতে হবে। এরপরে আরেকটা আমাদের যে সমস্যার কথা বললাম সেটা হচ্ছে এই 12টা যদি এখানে থাকতো তখন আমরা উপরে তো কোনো সংখ্যা নেই, কী বাদ দিতাম? তাহলে শূন্য বাদ দিতাম। এভাবে যদি নিচে থাকতো নিচে কী বাদ দিতাম? শূন্য বাদ দিতাম। তো এই ছিল আমাদের প্রচুরক নিয়ে কথাবার্তা। প্রচুরক সম্পর্কিত যে কোনো সমস্যায় আপনারা সমাধান করতে পারবেন যদি আজকের এই ক্লাসটা ভালো করে বুঝতে পারেন। যে কোনো প্রচুরক দেখ আপনারা এই নিয়মে করতে পারবেন। আমি যে নিয়মে শেখালাম যে কোনো প্রচুরক আসুক আপনারা এই একটি প্রচুরকের মাধ্যমে সব ধরনের প্রচুরকের সমাধান করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।